ইচ্ছে করছে না। ইচ্ছা করতেছে না? আজকে অল্প লেখা বেঁচে গেছি গা। হ্যাঁ কও, আমি গিয়ে হাতের পাশে সিটটা বুক করি, এরপরে যখন 3 বেলা ফাউফার স্যুপ খাইবো, কাঁচা ফাউফার স্যুপ, তখন বুঝবা এই সালমা বেগমের হাতের রান্না কত মজা। সালমা বেগম আজ অল্পের জন্য বেঁচে গেছি। ছেলেটা নিজের জীবন দিয়ে আমাকে বাঁচালো, আর এখন ওরই জীবনটা। আরে কিছু তো না, এটা কি থাকো আল্লাহর কাছে হাজার দোয়া। হ্যাঁ, আমার মনের ভিতর থেকে দোয়া আছে না, ফলাটার কিছু তো না। আমি তো কইলাম কা একটা জিনিস কি খেয়াল করছো জামাল মাস্টার? এই সালমা বেগম জহরি জহর সেনে আমি কেমন ফুলা করছি, হীরার টুকরা এরকম একটা ফুলাই তো আমি আমার রানুর জন্য খুঁজতেছিলাম। এই ফুলাই একবার যদি আমরার মাইয়ার জামাই হয়ে ঘরের ভেতর সুসুর করে ঢুকে যায়, হাই হাই, বাকি মাইয়ার লেগে আমরা চিন্তা করুন লাগবো না, হারা সুন্দর বিয়ে হইব। সালমা বেগম, ছেলেটা মরে কি বাঁচে তার কোনো ঠিক নেই, আর তুমি আছো বিয়ে নিয়ে। মরবে কেন বাবা? আর ডাক্তার তো বললো খুব একটা সমস্যা নেই ওনার, প্রায় সুস্থই আছেন উনি। বলিস কি, সুস্থ? হ্যাঁ, কিন্তু রক্ত লাগবে, ও নেগেটিভ রক্ত। রক্ত? ও নেগেটিভ? বিথি তোর নো নেগেটিভ? হ্যাঁ, কিন্তু এটা কি দেখাইলাম না? ও আমার সোনা সান, ও আমার পূর্ণিমার সান। হ্যাঁ, তুই যে তোর বড় বোন রানুরে এত বড় সাহায্য করবি মা, এটা কেটা জানতো? ও আল্লাহ, ও খুদা, দেখো তুমি উঠরাছো, তুমি তো সাক্ষাৎ আমার ভিতির মধ্যে চলে আইছো গো। ও আমার মা গো। সালমা বেগম, কান্নাকাটি করে কোনো লাভ নেই, বেতি রক্ত দেবে না। কে রে রক্ত দিব না? কে রে? মা, বিথি তো এমনিতেই সুই আর রক্ত দেখলে ভয় পায়। বেশি বুঝছ না? আরে এগুলি সব ছোটবেলার অসুখ। না না মা, ও হয়তো বা কাউকে কিছু বলেনি, কিন্তু আমি জানি ও না আমার নাটক সিনেমায় রক্ত দেখলেই মাথা ঘুরায় ওর। আয় হ্যাঁ, কি কয় এটা? কি কর ছোটবেলার কথা মনে করানোর কোনো দরকার আছে মা? তুমি না আমার কত সাহসী মাইয়া। হ্যাঁ, কিছু হইব না, চক্ষু বন্ধ করে রাখবা, দেখবা রক্ত নেওয়া হয়ে গেছে গা। মা না মা, ও রক্ত দিতে পারবে না। হ্যাঁ, শেষে আবার ওকে নিয়ে টানা হ্যাচড়া শুরু হবে। সব একটা কথা সব। তোমরা সবাই চুপ করবে? আমি রক্ত দিব। একটা মানুষের জীবন মরণের সমস্যা, আর রাহাত ভাইয়ের জায়গায় অন্য কেউ হলেও আমি রক্ত দিতাম। দেখছো, এই যে আমার পূর্ণিমার সান, আমার সোনার সান। ডাক্তার সাহেব যদি আবার বলেন তাহলে আমি আপনাকে আবার এসে কথা বলে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফরাদ, জি ভাই। এক ব্যাগ রক্ত হবে তো? ডাক্তার সাহেব তো বললেন আপাতত এক ব্যাগই লাগবে, আর তো কিছু বলেননি। ও, এই সব কটা মিলে ভিতরে কি করছে বলতো? রক্ত তো দিচ্ছে না, মনে হচ্ছে কিডনি দিচ্ছে। আরে ওদের রক্ত দেওয়ার দায়িত্বটা কত বড় ভুল হয়েছে বুঝতে পারছিস? এখন দাবি করবে রাতের জীবন ওরাই বাঁচিয়েছে। আমি কি আর জানতাম যে ওদের মধ্যে ও নেগেটিভ রক্ত আছে, তাও আবার ওই বেয়াদবটার। ভাবতে হবে অন্তু, ভাবতে হবে। একটা কিছু মাথার মধ্যে এলো আর হুট করে বলে দিলাম, হলো না। আর এখন থেকে কিছু বলতে হলে আমি বলবো, ঠিক আছে?
আমি কি এখন উঠবো? না, এখন না, আপনি বিশ্রাম নিন, পরে উঠুন। আপনারা সবাই চলুন, বাইরে যাই আমরা। ডাক্তার সাহেব, কি অবস্থা এখন পেশেন্টের? ভালো, সিডেটিভ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঘুমোবে। আর রাহাত? রক্তটা ওনার শরীরে যাওয়ার পর কন্ডিশনটা দেখবো আমরা। যদি সবকিছু ঠিক থাকে আর দ্রুতই জ্ঞান ফিরে, কাল রিলিজ। আপনাদের এখানে আর কোনো কাজ নেই, আপনারা বাড়ি যেতে পারেন। অন্তরা, এক কাজ করো, তোমরা বেটার বাড়ি চলে যাও, আমি এদিকটায় আছি। নাও, চাবি নিয়ে যাও। সেটাই ভালো, জানিস তো আপা, আমরা সুস্থ না থাকলে ওকে কিভাবে দেখবো? তুমিও যাও, আমি বিথি আর রানুকে নিয়ে পরে আসছি। না না, আমি মেয়েকে রেখে কোথাও যাব না। বাবা, তুমি বাড়ি যাও, বাসায় তো আলোরা সবাই আছে, আর তুমি না গেলে ওদের চিন্তাটা আরো বাড়বে। তুমি ওনাদের সাথে যাও না, ওনারা তোমাকে বাড়ির সামনে পৌঁছে দিবে। হ্যাঁ, ওনারা তো ওই পথ দিয়ে যাবে, বাড়ির কাছেরই তো মানুষ ওনারা। না, আমি রিক্সাতে যেতে চাই, রিক্সাতে আমি কমফোর্ট ফিল করব। আমারও না তাই মনে হয় আঙ্কেল। না না, আপনি চলুন না আমাদের সঙ্গে, সমস্যা নেই তো। আর যতই হোক, আপনার মেয়ে রক্ত দিয়ে আমার ভাইকে উপকার করেছে, আপনার প্রতি এতটুকুন দায়িত্ব তো আমাদের পালন করাই উচিত। চলুন। ওনারা এত করে বলছে, যাও না, যাও না তারে, ওনাদের সাথে যাও না, এত করে বলছে। আচ্ছা, ঠিক আছে। মা রানু, বিথির দিকে খেয়াল রাখিস। বলছিলাম কি যে আমি আর মা একটু খেতে যাই, আপনি কি একটু দেখবেন? শিওর শিওর। খেয়াল রাখবো না করে, অবশ্যই খেয়াল রাখবে, তাই না বাবাজি? কারণ একটু পরে তো তোমাকেও খেতে যেতে হবে। হ্যাঁ জি। আমরা যাই বাবাজি, তাহলে একটু দেখে রেখো। আচ্ছা চল। পানি, একটু পানি খাবো। আপনি? রানুপা কোথায়? জি, এই মুহূর্তে শুধু আমি আছি, আর কেউ নেই। কি করছেন? আমি দিচ্ছি পানি। আমি নিজে নিয়ে নিতে পারবো। সেটা তো পারবেন, বাট আপনি কিন্তু একটু আগে মাত্র রক্ত দিয়েছেন। বিথি, 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 আরে বিথি। বিথি, আপনি শুনতে পাচ্ছেন? বিথি, এসব কি করছেন আপনি? এসব কি করছেন আপনি? আমি কি করছি মানে আসলে কি করছেন আপনি? ওকে আপনি এখনো ছাড়ছেন না কেন? আপনি ওকে ছাড়ুন, ছাড়ুন। সিস্টার, 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 কোথায় ছিলেন আপনারা? বিথি, 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 কি করছিলেন আপনি? কি করতে চাইছিলেন? আই ছেলে, আই ছেলে, আই তোমার মুখ দিয়ে কথা নাই কেন এখন? হ্যাঁ, এই তো তোমার তোর কি চালাই পড়ছে? হ্যাঁ, এই কথা বলো না কেন? কথা বলো না কেন? হ্যাঁ, কি হইছে? দেখুন, আপনারা আসলে যা ভাবছেন। আমি ভাবছি রাহাতের মতো একজন ভালো মানুষের বন্ধু এমন কিভাবে হয়?
বিথি আমাকে আগেই বলেছিল আপনি আপনি লোকটা মোটেও সুবিধার নয়। তখন আমি বিশ্বাস করিনি, ভেবেছিলাম পরিস্থিতিতে পড়ে আপনি, কিন্তু না, এখন দেখছি বিথি যা বলেছিল তাই ঠিক। দেখুন, উনি বিছানা থেকে একাই উঠতে যাচ্ছিলেন, তখন আমি থাক থাক, আপনি আবারও নিজেকে বাঁচাতে চাইছেন। ও একা উঠতে চাইলে আপনি ওকে থামাতে পারতেন। আমি ওনাকে মানা করেছিলাম উঠতে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। বিথি যদি ব্যাপারটা জানতে পারে। ফরহাদ, রাহাত, রাহাত বাবাজি, তুমি ঠিক হয়ে গেছো, শুকর আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তোমরা কে কোনানে আছো? দেখো রাহাত বাবাজি ঠিক হয়ে গেছে। বাবাজি এখন কেমন আছো? প্লিজ আপনারা চেঁচামেচি করবেন না, রোগীর ক্ষতি হতে পারে। চুপ করো। আর তুমি কি বুঝো রোগীর সাথে কি করতে হয় না করতে হয়? এটা আমাকে তুমি শিখাইবা? হ্যাঁ, আমার থেকে বয়স তোমার কম না বেশি? সেই দিনের মেয়ে আজকে আমার আসতে শিখাইতে। মা একটু চুপ করো না। এই, কেন চুপ করবো কেন? চুপ করবো কেন? এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসতেছি। ডাক্তারে ডেকে নিয়ে আসতেছি। এক্সকিউজ মি। ফরহাদ, কি করেছিলি তুই? তোর কি মাথা ঠিক আছে? তোকে ভেতরে আসতে কে বলেছিল? আসলে বিথি পানি চাইছিল। তো নার্সকে ডাকতে পারতি। এভাবে জড়িয়ে ধরা মানে কি আমি তো বুঝলাম না। তোর হাসি পাচ্ছে? এরকম একটা কাজ করার পরও তোর হাসি পায়? আশ্চর্য। আমার না এখন ভয় হচ্ছে, বুঝলি? এই ঘটনার পর তোর সাথে রানুর সম্পর্কটা না ভেঙে যায়। আপনারা এরকম ভিড় করবেন না প্লিজ, বাইরে যান। তুমিও Sure. যাও, আমি আছি। এই তো ঠিক হয়ে গেছেন আপনি, রাত্রে রেস্টে থাকেন, কাল সকালে রিলিজ দেওয়া যাবে। ওই যে উনি যিনি বেডে শুয়ে আছেন, ব্লাড ফোবিয়া থাকার পরও রক্ত দিয়ে যিনি আপনাকে সুস্থ করেছেন। বিথি, বিথি, কি হলো বিথি? কি ব্যাপার? কি হয়েছিল? সাবধানে। কিছু না রে, তুই শান্ত হ। ভয়ের এখন আর কিছুই নেই। কিছু হবার আগেই আমরা চলে এসেছিলাম। মানে এক মিনিট, আমি বিছানা থেকে নামতে নিয়েছিলাম, তখন রুমে ছিল কায়সার, একটু তাড়াতাড়ি করতে বলো না। দুলা ভাই, 1 ঘন্টা খোঁজাখুঁজি করার পর এই পেট্রোল পাম্পটা পাওয়া গিয়েছে, একটু জলদি করো না প্লিজ, ক্ষুধা লেগেছে তো। এত অস্থির হবার কি আছে? না না না, সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, না তোর মা আমার সাথে নেই। হ্যাঁ, না না, খুব বেশি দেরি হবে না, কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, এখন রাখছি রে মা। হ্যাঁ, ইয়ে বাবাজি, বেশি দেরি হবে না? দেরি হলে আমি রিক্সা নিয়ে বরং। না না, কি বলেন আঙ্কেল? এতটা পথ যখন এলেন, বাকিটা পথ যদি রিক্সায় যান, খারাপ দেখা যায় না? তাও ঠিক। আঙ্কেল ওঠেন। দুলা ভাই, গাড়িটা স্টার্ট করে তাড়াতাড়ি এসিটা ফুল করে দেবে, এতক্ষণ হসপিটালে বসে থেকে থেকে একদম টায়ার্ড হয়ে গেছি।
একদম ফুল এসি, ফুল এসি। আঙ্কেল, আঙ্কেল কোনো সমস্যা হচ্ছে? এসিটাকে কমিয়ে দেবো আঙ্কেল? না না, এসি কমাতে হবে না, মানে আসলে গাড়িতে বেশি চড়া হয় না তো, আর এসিতে অভ্যস্ত না, কেমন যেন একটু দম বন্ধ বন্ধ লাগে আর কি। ওটা কোনো সমস্যা না, আর একটুই তো। ছি ছি, কি বলছেন? আপনার সমস্যা হচ্ছিল, আগে থেকে মুখ খুলে বলবেন তো। রাহাত জানলে কি বলবে বলুন তো? রাহাত জানবে কেন? ও মা, জানবে না? জীবন দিয়ে বাঁচালো আপনাকে। এখন যদি রাহাত ভাইয়া জানতে পারে যে আপনার শরীরটা খারাপ করেছে, তাহলে তো ছুটে চলে আসবে। আর তখন যদি আপনি বলে দেন আমাদের কারণে আপনার শরীরটা খারাপ করেছে, তখন? এ আবার কেমন কথা মা? চুপ কর তো, তোর শুধু বাজে কথা। আপনি কিছু মনে করবেন না প্লিজ, ও কিছু মিন করে বলেন। ঠিক আছে। আঙ্কেল, সামনে গিয়ে কি ডানে যাবো না বায়ে যাবো? এখানে থামান। এখানেই? কিন্তু আপনার বাসার তো বোধহয় আর বেশ খানিকটা। সমস্যা নেই, আমি এখান থেকে চলে যেতে পারবো। থামান, আপনি গাড়ি থামান। আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, ব্যাপারটা কেমন হলো না? সরি আপি, আমি আসলে একদম ঠিক কাজ করেছিস তুই। এরকম নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত মানসিকতার মানুষগুলোর এভাবেই শাস্তি হওয়া উচিত। এখন যাক, সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে বাড়ি যাক। এখন তো আর বলতে পারবে না যে আমরা পৌঁছে দেইনি। আচ্ছা, আমি বুঝলাম না, আমি তোমার ফাটাইছি গাড়ি ফিরা, তোমার গায়ে এমন কাঁদে লাগলো কেমনে? সব কথাতেই তোমাকে তর্ক করতে হবে কেন সালমা বেগম? হ্যাঁ, তোমার বোনেরা যেভাবে কথা বলে তুমিও সেভাবেই কথা বলতে শুরু করেছো। আর আমি সরি, আমার কারণে আপনাকে অনেক কথা শুনতে হয়েছে। থ্যাংক ইউ। এটা কি হলো? মানে কি করলি তুই? এভাবে কারো মুখের উপরে গাড়িটা এভাবে টান দেয়? আমি যা ভেবেছিলাম এই ফরহাদ লোকটা একদম তাই। অন্যকে ছোট করাতে না লোকটার আনন্দ। কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার কাল? হ্যাঁ, কেন রিস্ক নিল বুঝিসনি আপি? পছন্দের মেয়ে।